আসসালামু আলাইকুম। মস ফার্মস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ব্রয়লারের বয়স হলো 10 দিন। আমরা গাম্বুরুর ভ্যাকসিনটা করলাম। যেহেতু ঠান্ডা ছিল সেহেতু আমরা সন্ধ্যায় এই ভ্যাকসিনটা করলাম। আজকে ভিডিওটা করার প্রধান কারণ হলো যারা আসলে খামারি বা খামার করতে চান তাদের জন্য। কারণ আমি গতকালকে একটা খামারের সন্ধ্যার দিকে ফোন দিছিল এক বড় ভাই, নতুন খামারি। তিনি কালার বাট মুরগি তুলছে। 34 দিন বয়সে তার এনডি সমস্যা প্রবলেম হয়েছিল রানীক্ষেতে। যে প্রবলেমের জন্য আমাকে ডাকছিল যে আপনি আসেন ভাই, দেখে যান। আমি যাওয়ার পরে দেখলাম তিনি প্রথমত জীবনে কোনো দিন মুরগি পালেন, একজন মাস্টার মানুষ। তিনি প্রথম মুরগি পালার পরে সে ভ্যাকসিন ফল করছিল। আপনি যদি ব্রয়লার মুরগি পালতে চান বা সোনালি কালার বাট যাই পালেন না কেন, আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমত হলো আপনার ভ্যাকসিনেশনটা খুব সুন্দরভাবে মেনটেন করতে হবে, এটা জানতে হবে। যদি আপনি ভ্যাকসিনেশন না জানেন তাহলে আপনি ফল্ট করবেন এবং মুরগিতে লস যাবে। আর বিষয়টা হলো, আমি একটু আগে কথা বললাম এক খামারির সাথে যে তারা অনেকে ভ্যাকসিন করতে চায় না বা করে না, বা একদিনের মধ্যেই গ্রোথ প্রমোটার খাওয়াইয়া মুরগি আনতে ভালো রেজাল্ট আনতেছে। আসলে মুরগির ভালো রেজাল্ট আনতে গেলে আপনাকে বোর্ডিংয়ের দিন থেকে শুরু করে, অর্থাৎ বিক্রি যেদিন করবেন ওই দিন পর্যন্ত আপনাকে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে হবে। যদি আপনি এভাবে করতে পারেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। অবশ্যই যে ব্রয়লারের যে ভ্যাকসিন শিডিউল সেটা হলো 5 দিনে আপনার রানীক্ষেত বা প্লাস ব্রঙ্কাইটিস এনডি, আপনার 10 থেকে 12 দিনের মধ্যে হলো গাম্বুরু, 16 দিনে থেকে 17 দিনের মধ্যে গাম্বুরু, এবং এটা হলো বুস্টার, এবং 20 থেকে 21 দিন অথবা সর্বোচ্চ 22 দিনের মধ্যে আপনাকে দিতে হবে হলো রানীক্ষেতের বুস্টার। যদি আপনি এইভাবে ম্যানেজমেন্ট করেন তাহলে আপনার ফার্মে যে গাম্বুরু বা রানীক্ষেতের যে প্রবলেম সেটা আসবে না। আর গাম্বুরু রানীক্ষেতটা আসে মূলত আপনার ঠান্ডা থেকে। যদি আপনার মুরগি প্রথম থেকেই ঠান্ডা থাকে তাহলে এই প্রবলেমটা অবশ্যই আপনার ফার্মে আসার সম্ভাবনা থাকে। যদিও এটা ভাইরাস জনিত সমস্যা, সেই হিসেবে অবশ্যই আপনার প্রত্যেক দিন করতে হবে, যে ফার্মের চারপাশে স্প্রে করতে হবে, এবং ফার্মের ভিতরে লিটার মুরগির উপর দিয়ে স্প্রে করলে দেখা যায় যে লিটারগুলো খুব সুন্দর থাকবে। লিটারের উপরে যে জীবাণুনাশকটা পড়বে সেটা পড়ার পরে এটা নাড়াচাড়া দিলে জীবাণু যেগুলো থাকবে সেগুলো মারা যাবে। এইভাবে ম্যানেজমেন্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।